আপনি কি কৃষিকাজে লাভ খুঁজছেন? তাহলে চলুন জেনে নেই কিভাবে কম খরচে ও সহজ উপায়ে শশা চাষাবাদ করে পেতে পারেন অধিক মুনাফা। আজকে আপনাদের সাথে তুলে ধরব বিদেশ ফেরত নতুন এক কৃষি উদ্যোক্তা ভাইয়ের শশা চাষাবাদের গল্প। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, ভালো আছি মোটামুটি। ভাই প্রথমে আমি আপনার পরিচয়টা জানবো। ভাই আমি মোহাম্মদ রাজু আহমেদ, আমার বাড়ি টিকুরি নয়াপাড়া, থানা শিখগঞ্জ, জেলা বগুড়া। আপনি এই কৃষি কাজের সাথে কতদিন থেকে জড়িত আছেন? ভাই আমি দীর্ঘ 5-6 বছর বাইরে ছিলাম। বাইরে থেকে এসে আমি চিন্তা ভাবনা করলাম যে দেখি আমার পূর্বপুরুষেরা কৃষি নিয়ে কাজ করছে, তারা যদি সচ্ছলভাবে চলতে পারে আমি কেন পারবো না। আচ্ছা, বাইরে থেকে আসার পরে চিন্তা ভাবনা করলাম যে কোনো একটা কিছু করব। আচ্ছা, তারপর থেকে আপনি কৃষিতে যুক্ত হন? হ্যাঁ, তারপর থেকে আসলে আপনার অতীতে কি কোনো কৃষির অভিজ্ঞতা ছিল? হ্যাঁ, মোটামুটি ছিল, অল্প মোটামুটি ছিল আর কি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনি একবারে টোটালি আধুনিক পদ্ধতিতে আপনি শশা চাষাবাদ করছেন। আসলে এই যে আধুনিক প্রযুক্তিগুলো, এটা কিন্তু ব্যবহার করার আগে আপনার কিছু অভিজ্ঞতা বা পরামর্শের প্রয়োজন। সেক্ষেত্রে আপনি এই অভিজ্ঞতা বা পরামর্শগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? ভাই কথাটা ভালো বলছেন। প্রথমত আমি তো মানে হতাশা ছিলাম যে কোন জায়গা থেকে কি করব। হ্যাঁ, এই চিন্তা ভাবনা করতে করতে প্রথমে আমি এক ভাইয়ের শশা লাগানো দেখলাম। আচ্ছা, তিনি বলল, ভাই একটা আমার মানে প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানে যেতে বললো। প্রতিষ্ঠানটার নাম হচ্ছে জাম প্লাজম। আচ্ছা, সেখানে গেলাম, যে সেখানে বড় ভাইদের সঙ্গে পরামর্শ করলাম, করে তারা আমাকে যা যা বলছে সে অনুযায়ী আমি কাজ করছি। আচ্ছা, এখন আমরা বর্তমানে আপনার জমিতে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আপনি এখানে কিছু প্রযুক্তি ব্যবহার করছেন। প্রথমত যে মালচিং পেপার ব্যবহার করছেন, দ্বিতীয়ত আপনি হচ্ছে হলুদ ফাঁদ ব্যবহার করছেন। আসলে এই প্রযুক্তিগুলো ব্যবহারের ফলে আপনার কাছে কেমন মনে হচ্ছে যে এই প্রযুক্তিগুলো কেমন কার্যকর হচ্ছে? হ্যাঁ ভাই, এই প্রযুক্তিগুলো অনেক কার্যকরী। ধরেন হলুদ ফাঁদ ব্যবহার করছি, এটা দিলে মানে পোকার আক্রমণটা একটু কম হয়। আচ্ছা, কম বলতে পোকা একদম নিষ্পত্তি হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি আধুনিক পদ্ধতিতে সব কিছু সুবিধা আছে। আচ্ছা, এখন আরেকটা কথা বলেন, সেটা হচ্ছে এই শশা চাষাবাদের সময় বা আগে জাত কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, জাত খুবই একটা গুরুত্বপূর্ণ। আর এখানে আপনি দেখতে পাচ্ছি আমরা মোটামুটি আপনি 40 থেকে 50 শতক জমিতে শশা চাষাবাদ করছেন। হ্যাঁ, এখানে কি কি জাত চাষাবাদ করছেন? ভাই 40 থেকে 50 শতকের মধ্যে 20 শতক মাটি আমি জিপি 24-25 লাগাছি। আচ্ছা, আর বাদ দেখে অন্য জাত লাগাছি ট্রায়াল দেওয়ার জন্য আর কি। আচ্ছা, এখন আপনার কাছে এই দুইটা জাতের মধ্যে কোন জাতটা আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে? ভাই এই দুইটা জাতের ভিতর আমার জিপি 24-25 মোটামুটি মানে ভালো ফলন পাইছি আর কি। কিন্তু আপনার অন্য জাতের থেকে এই জাতটি আপনার কাছে কেন ভালো মনে হলো? ভাই এই জাতটার সাইজ ভালো, বাজারে চাহিদা ভালো, মানে দেখতে ভালো, সবকিছু খাতেও সুস্বাদু। আচ্ছা, এই যে জিপি 24-25 শশার আপনি যেদিন জমিতে বীজ রোপণ করছেন, সেদিন থেকে কতদিন পরে শশা তোলা শুরু হয়েছে এটা? ভাই রোপণ করার থেকে আজ পর্যন্ত 30-35 দিনের মধ্যে শশা উঠানো যায়, প্রথম উঠানো যায়। আপনি কতবার শশা এই পর্যন্ত তুলছেন? এই পর্যন্ত 3 থেকে 4 বার উঠেছে। গাছের বয়স কতদিন এখন বর্তমানে? এখন গাছের বয়স 35-40 দিন এরকম। আচ্ছা, এখানে আপনি যেটা বললেন যে 20 শতকের মতো আপনি জিপি 24-25 জাতটি চাষাবাদ করছেন, এখানে আপনি প্রতি তোলায় কত মন করে শশা সংগ্রহ করতেছেন? এখানে আমি প্রতি তোলায় 10 থেকে 12 মন শশা সংগ্রহ করতেছি। এই যে এই শশার বাজার মূল্য কেমন পাইতেছেন এখন? ভাই এই শশার বাজার মূল্য এখন 15 থেকে 1600 টাকা মন। আচ্ছা, বাজারে চাহিদা কেমন এই শশার? আলহামদুলিল্লাহ, বাজারে নিয়ে গেলে তো অনেক চাহিদা দেখা যায়। আচ্ছা, এখন আর একটা বিষয় বলেন যে এই গাছের বর্তমান বয়স কতদিন এখন? গাছের বর্তমান বয়স এই 35 থেকে 40 দিন এরকম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে 35-40 দিনের নিচে কিন্তু প্রচুর পরিমাণে শশা ধরে আছে এবং আর উপরের দিকে প্রত্যেকটা গিটে গিটে জালি। এখন অন্য অন্য যে শশা জাতগুলো আছে সেটাতে দেখা যায় যে হয়তোবা পুরুষ ফুল আসে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা খুবই কম। কিন্তু এই জিপি 24-25 জাতটি আপনি যে ফুলগুলো আপনার সেটিং হচ্ছে, এটা কি প্রত্যেকটা গিটে গিটে ফল সেটিং হচ্ছে? হ্যাঁ ভাই, আপনি তো আছেন, দেখতেছেন তো, আপনি সবকিছু দেখতেছেন, পুরুষ ফুল নাই বলতেই চলে। আচ্ছা, সব স্ত্রী ফুল। ভাই, যেহেতু আপনি এই শশা চাষাবাদ করে সফল, সেক্ষেত্রে যদি কোনো নতুন উদ্যোক্তা যদি এই জাতের শশা চাষাবাদ করতে চায়,
তাদের ক্ষেত্রে আপনার মেসেজ কি থাকবে? ভাই যারা নতুন কৃষি উদ্যোক্তা হতে চায়, যদি শশার দিকে তারা ঝুঁকতে চায়, আমি মনে করি তারা ভালো একটা পরামর্শ নেবে। আচ্ছা, আমি এই পার্শ্ববর্তী মহাস্থান এলাকায় জাম প্লাজম নামে একটা প্রতিষ্ঠান আছে, আমি সেখান থেকে পরামর্শ নিছি। সে ভাইয়েরা বা সে স্যারেরা যা যা মানে আমাকে পরামর্শ দিচ্ছে, আমি শেষে পরামর্শ অনুযায়ী কাজ করছি। নতুন উদ্যোক্তারা জিবি 24-25 লাগালে মানে সফল হবে আমি আশা করি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই শশা চাষ নিয়ে আপনার সাথে অনেকক্ষণ থেকে আলাপ আলোচনা করলাম। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ ভাই, আপনার সঙ্গেও কথা বলে আমার অনেক ভালো লাগলো।